নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে বিশেষ কোন কোন লক্ষণ থাকলে আপনার পূর্বজন্মের স্মৃতি মনে পড়বে। আমি মোটামুটি 15টা অথবা 16টা পয়েন্ট বলবো, চেষ্টা করব বলা ভালো, কারণ সবটাই যে সবার ক্ষেত্রে খাটবে এরকমটা নয়। অনেকেই অনেকভাবে পূর্বজন্মের স্মৃতি মনে করে থাকে, যেরকম কোথাও থেকে আপনি পিএলআর গিয়ে সেশন নিয়েছেন, করতেই পারেন। তবে আজকে আমাদের সেসব আলোচ্য বিষয় নয়। আজকে আমরা লক্ষণগুলো নিয়ে চলুন আলোচনা করি। ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর, যদি আপনি ত্রাটাকে সিদ্ধ হন। যদি আপনি ত্রাটাকে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা প্রত্যেক দিন যে কোনো সময় আপনি করতে পারছেন, তাহলে কিন্তু আপনি অরার কালার দেখতে পাবেন, প্লাস আপনার পূর্বজন্মের স্মৃতিও কিন্তু মনে পড়ে যায়। এরকমটা দেখা গেছে, সেই জন্যই বলা। মানে একটা অভ্যাসকে কেউ লাগাতার 6 বছর, 7 বছর, 10 বছর ধরে প্র্যাকটিস করে গেছে। হ্যাঁ, অবশ্যই থ্রাটা করতে গেলে পরে ব্রেথের কিছু নিয়ম কানুন আছে, নাহলে আপনার অন্যরকম পরিস্থিতি হতে পারে। তো সেগুলো যারা গুরু স্থানীয় ব্যক্তি আছে বা যারা গাইড করে, আমি করি না, কারণ এগুলোর জন্য কনস্ট্যান্ট অবজারভেশনসের প্রয়োজন হয়, কনস্ট্যান্ট গাইডেন্সের প্রয়োজন হয়। তো যারা করতে পারেন, যারা অলরেডি করছেন, তাদেরকে বলা, তারা যদি করে তাদের অবশ্যই পূর্বজন্মের কথা এবং স্মৃতি মনে পড়বেই, 100%, একদম পড়বে। শুধু তাই নয়, আপনি যে ব্যক্তিকে দেখতে চাইছেন এই মুহূর্তে, সে ব্যক্তি কী করছে, আপনি ত্রাটাক সিদ্ধ হলে আপনি সেটাকেও করতে পারবেন, সেটা তাকেও দেখতে পাবেন। নাম্বার সেকেন্ড, মন যদি আপনার 24 ঘন্টার মধ্যে রোজ প্রায় কম করে 8 থেকে 9 ঘন্টা অতি স্থির থাকে, স্থির নয়, অতি স্থির, রোজ যদি আপনার মন 8 থেকে 9 ঘন্টা যদি স্থির থাকে, তাহলে আপনি দেখতে পাবেন। বা আপনার মন যদি অতি স্থির হয়, মানে প্রচণ্ড স্থির, কোথাও নট নড়নচড়ন, তাহলেও কিন্তু আপনার পূর্বজন্মের কথা কিন্তু আপনার কিন্তু মনে পড়বে। নাম্বার 3, আপনি যদি সুষুম্না নাড়িতে চড়তে পারেন, মানে আমাদের তো ইডা, পিংলা আর সুষুম্না, তো এই 3টে বিশেষ মুখ্য নাড়ির থেকে, মানে ইরা, পিংলা, এই যে আমাদের যে 24 ঘন্টার যে চিন্তাভাবনা, যেগুলো আর কি আমরা ডিসিশান নিতে পারি না, ডিসিশান মেকিংয়ে আমাদের অসুবিধা হয়, যে আমি চাকরিটা করব কি করব না, আমি ডাইভোর্স দেবো কি দেবো না, এই যে ডিলেমা, এই ডিলেমা থেকে যতদিন না মানুষ বা আমরা বেরিয়ে আসতে পারছি, ততদিন কিন্তু আমাদের কিন্তু পূর্বজন্মের কথা মনে পড়বে না। কারণ পূর্বজন্মের কথা মনে পড়তে গেলে আমাদের সেই বিশেষ চ্যানেলটায় যেতে হবে, যেটার নাম সুষুম্না নাড়ি, এবং আমাদের সমস্ত জন্মের ঠিকুজি কুষ্ঠি ওই মূলাধার চক্রে রয়েছে। তো আপনাকে এমন একটা জায়গাতে ভাসতে হবে যেটা অনেক বেশি লুব্রিকেন্ট, যেটা মানে আপনি যদি মূলাধারেও যেতে চান, আপনি ভাববেন আমি অ্যাটেনশান দিলাম মূলাধারে চলে গেলাম, না, ফিজিক্যালি আপনি গেলেন, কিন্তু সূক্ষ্মভাবে যেতে গেলে আপনাকে কিন্তু সুষুম্নাতে আসতে হবে। সুষুম্নাতে আপনি নাহলে ইডা, পিংলাকে যতক্ষণ আপনি না ছাড়ছেন, ততক্ষণ আপনি সুষুম্নাতে কোনোদিন আপনি আসতে পারবেন না। এই জন্য দেখবেন একটা বিশেষ মুহূর্ত থাকে, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলে, আপনারা হয়তো সবাই জানেন কম বেশি। সেই সময়ে আপনার সুষুম্না নাড়ি অ্যাক্টিভেট হয়, আপনি দেখবেন বডি খুব রিল্যাক্স থাকে। এই জন্য বারবার পরামর্শ দেওয়া হয় যে আপনারা সন্ধে 6টার পরে আর কিছু খাবেন না, রাত্রেবেলা খাবেন না, কিন্তু অনেকেই খায়, সেটা ব্যক্তিগত ব্যাপার, খেতেই পারে। এইগুলো আজকে যে আলোচনাটা করছি, এটা সবার পূর্বস্মৃতি মনে পড়তেই হবে এরকমটা কিন্তু কোনো মানে কি বলে, দরকার নেই পূর্বস্মৃতি মনে করবার। আরও কিছু কঠিন কঠিন পয়েন্টস আছে, জেনে নিই জাস্ট জানার জন্যে। তো সুষুম্না নাড়িতে যদি চড়তে পারেন, তাহলেও আপনার কিন্তু পূর্বজন্মের কথা কিন্তু মনে পড়তে পারবে। কারণ আপনি বিভিন্ন যে চক্রাস আছে, সেখানে গিয়ে আপনি হিট করবেন ব্রেথকে নিয়ে গিয়ে। একসময় ব্রেথেরও জাংশন পয়েন্ট সেখান থেকে লুজ হয়ে যাবে, তখন আপনার সমস্ত গিট খুলে যাবে। নাম্বার 4, অনেক সময়, বেশি সময় যদি চুপ থাকতে পারেন,
এবার কি হয়, যখনই আমরা না চুপ থাকি, মানে চুপ মানে ভেতর থেকেও চুপ, নিজের সাথে নিজেও কথা বলছি না, অনেকে নিজের সাথে নিজে কথা বলে, এরকম করলে হবে না। ভেতর থেকেও একদম কমপ্লিটলি সাইলেন্ট যদি থাকেন, আমাদের ভেতরে একটা এনার্জি ডেভেলপ করে, প্রচুর এনার্জি ডেভেলপ করে। তো এনার্জির যে একটা প্রেশার তৈরি হয়, জানেন তো, মানুষ দেখবেন কথা না বলে থাকতে পারে না, কথা না বলে থাকতে পারে না, এক লাইনে বলতে পারে না। এই ধরুন আজকে আমি এই ওয়াইটিটা করছি, মানে ইউটিউবে অডিওটা করছি, এটা হয়ে গেল 20 মিনিটের মধ্যে, এতক্ষণ আমাকে কথা বলতে হবে। তারপরে কিন্তু আমার দিনে হিসেব করে রাখা আছে, সব মিলিয়ে মোট আমি 1 ঘন্টা কথা বলবো। মানে যে বলবে এক লাইন হ্যাঁ না, অফিসে তো জাস্ট ইয়েস আর নো, কিচ্ছু না। তো এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন, মানে কথা বলার পরিমাণটাকে যদি কমাতে পারেন, তাহলে আপনার ভিতরে যে এনার্জি প্রেশার তৈরি হবে, সেই ধাক্কায় না আপনার আজ্ঞাচক্র খুলে যাবে। এনার্জির প্রেশারের ধাক্কায় আপনার আজ্ঞাচক্র খুলে যাবে যদি আপনি মেডিটেশন করেন, হালকা যদি সেন্সেশন আনতে পারেন। এবং আপনার যদি এনার্জি শরীরে বাড়াতে পারেন, এনার্জি কীভাবে বাড়াবেন? ত্রাটাকে এনার্জি বাড়ে। ত্রাটাক করলে কী হয়, আপনার বাইরে থেকে এনার্জি কালেকশন হয়, নিজের শরীরের মধ্যে প্রবেশ করানো যায়। তো সেই এনার্জিকে ডেভেলপ করে চোখ বন্ধ করে যদি সেই এনার্জিকে যদি ঘটা করতে পারেন, এবং সেই প্রেশারে না আপনার থার্ড আই খুলে যাবে। যেই মুহূর্তে আপনার থার্ড আই খুলে যাবে, সেই মুহূর্তে আপনি কি করবেন দেখুন, আমাদের বিশুদ্ধি চক্র থেকে ওপরের যে সেন্টার্সগুলো আছে, ওগুলো না মানে নন ফিজিক্যাল ডাইমেনশন, ফিজিক্যাল ডাইমেনশন নয়। আপনি মণিপুর থেকে ফিজিক্যাল ডাইমেনশনে যেতে পারেন, কিন্তু বিশুদ্ধি থেকে যেমনি বিশুদ্ধিও আপনার খুললো, থার্ড আই তো ছেড়েই দিন, আপনি তখনই না ভূত প্রেত দেখতে আরম্ভ করবেন, মানে কালো কালো ছায়া দেখতে পারবেন যাদের পা মাটিতে টাচ করে না। এরকম আগেও আমি বলেছি। তো ভয়ের কিছু নেই, ওরা আসে আপনার কাছে শিখতে। ওরা ভাবে কি যে এই মানুষটার কাছে যাই, সে হয়তো আমাকে পথ দেখাবে, আমি এখন যে আটকে আছি সেটার থেকে আমাকে হয়তো বার করতে পারবে। তো এই এনার্জির প্রেশারের জন্য আপনার থার্ড আই যদি খুলে যায়, তাও কিন্তু আপনি পূর্বজন্মের কথা জানতে পারবেন। আরেকভাবে হয়, থার্ড আই খুলে গেলে 2-3 রকমের ভাবে হয়। এক হচ্ছে যে প্রেতগুলো, ওরাই না আপনাকে বলে দিয়ে যাবে, এক নম্বর, যে আপনার পূর্বজন্মে কি হয়েছে না হয়েছে, আপনি এরাও বলে দিয়ে যায়। কিন্তু ওদেরকে দিয়ে একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। মানুষের থেকে ওরা বেটার, এইটুকু আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, সাদা খাতায় লিখে সই করে দিতে পারি। কেউ যদি উল্টোপাল্টাভাবে ক্ষতি না করে আপনার, মানে পিসাচ্চারণ, অ্যাকচুয়ালি যে থার্ড আই পরিষ্কার হয়, এমনিতেও লোকে তার কিছু করে উঠতে পারবে না, বিশেষ পারবেই না। তো ওরা এসে আপনাকে না বলে দিয়ে যাবে যে তোমার সাথে সাথে এইগুলো হয়েছে। হ্যাঁ, অবশ্যই ওরাও হেল্প চাইবে তোমার কাছ থেকে, যে আমাকে একটুখানি উদ্ধার করে দিন, আমাকে একটুখানি গাইড করে দিন। তো সেটাই, মানে গাইড করে দেওয়া মানে এক্ষেত্রে তাদেরকে কিছু শেখানো, কিছু প্রসেস শেখানো। মানে তাদেরও কিছু কষ্ট আছে। যাই হোক, অডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বেশি বকে ফেলছি। পরের পয়েন্ট 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, সাক্ষীভাবে যদি থাকতে পারেন। সাক্ষীভাবে যদি থাকেন, কি হবে, আপনার সাথে প্রকৃতির একটা সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স তৈরি হয়ে যাবে। আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে, ধরুন বৃষ্টি হচ্ছে, তো তারা জাস্ট বললো, সাক্ষীভাবে রয়েছে, তারা প্র্যাকটিস করছে 7 বছর 8 বছর, যে একটুখানি দয়া করে বৃষ্টিটা কমাবে, জাস্ট আমি বেরোবো 5 মিনিটের জন্য, আবার চলে আসবো, বা আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই, তারপর তুমি আবার নয় বৃষ্টিটা ঘটিও। ওই ব্যক্তিটার জন্য পার্টিকুলারলি বৃষ্টিটা কমবে কিন্তু। এটা একটা সামান্য ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিলাম। এরপরে আরও অনেক উদাহরণ আছে। ধরুন আপনি অফিসে গেছেন, আপনার আপনি হয়তো কোনো একটা কাজে হয়তো ভুল করে ফেলেছেন, হতেই পারে কাজ করতে গেলে পরে। তো অফিস ছেড়ে দিন, বাড়িতেও ইভেন বাইরেও, আপনি চান যাতে আপনি যাতে বেঁচে যান, আপনি যদি ভালো মানুষ হন এবং আপনার চিন্তাভাবনা যদি ভালো থাকে, আপনি যদি সাক্ষীভাবে থাকেন, 100% বাঁচবেন, 100%, একদম কোনো দ্বিমত নেই।
এইখান থেকেও কিন্তু আপনি কিন্তু পূর্বজন্মের কথা মনে করতে পারেন। সে তো সাক্ষী হয়ে বসে রয়েছে। তো সেই ব্যক্তি না, যে ব্যক্তি সাক্ষী থাকে, প্রকৃতির সাথে যখন অ্যালাইন্ড হয়ে যায়, তখন এমনি এমনি তার ফাইলগুলো না ডাউনলোড হতে থাকে তার মধ্যে। তো এটা একটা বড় জিনিস, সাক্ষী হয়ে যদি থাকতে পারে। নাম্বার 6, যদি আপনি অল টাইম প্রেজেন্ট মুমেন্টে থাকতে পারেন, মানে নাও মুমেন্টে, সবাই বুঝতেই পারছেন কি বলতে চাইছি। অর্থাৎ আপনি বসে আছেন, ধরুন কুকুর ডাকার আওয়াজ পাচ্ছেন, শুনছেন, কোনো কাক ডাকছে আপনি শুনছেন, আপনার শরীরে কোনো সেন্সেশন হচ্ছে আপনি সেটাকে বোঝার চেষ্টা করছেন, আপনার হাতে যে লোমগুলো আছে ঈশ্বর যেগুলো দিয়ে সেগুলোকে আপনি দেখছেন। এইগুলো হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকা। মানে যেখানে আপনি রয়েছেন তার চারপাশের সমস্ত কিছুকে আপনি সব কিছুতে আপনি একাত্ম হয়ে রয়েছেন, এটাই প্রেজেন্ট মোমেন্ট। তাহলেও কিন্তু আপনার পূর্বজন্মের কথা মনে পড়বে। এরকম মনে হবে আপনার, জাস্ট এরকম মনে হবে যে ও আচ্ছা, এতগুলো জন্ম পেরিয়ে এসেছি, তার মানে এই জন্মটা কোনো ব্যাপারই না, জাস্ট একটা লাভ দেবো, জন্মটা পেরিয়ে যাবে, এরকম আপনার ফিলিংস হবে। এটা কোনো ব্যাপারই না, এতগুলো পেরে এসেছি লাইফ টাইমস, এটা কোনো ব্যাপারই না, এরকম মনে হবে। একটা লাভ দিলেই জাস্ট এপার আর ওপার, এরকম মনে হতে পারে। যাই হোক, নাম্বার 7, যদি ষড়রিপু থেকে আপনি সরে আসেন, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অ্যাকচুয়ালি জিতেন্দ্রিয় হওয়া, আর কিচ্ছু না। যে ব্যক্তি জিতেন্দ্রিয় হয়, অর্থাৎ যার ইন্দ্রিয়, অর্থাৎ সেন্সেসের কথা সে শোনে না, সে ইনস্ট্রাকশন দেয় সেন্সেসকে। এই যে আমাদের যে ভগবান ইন্দ্রিয়র কথা অনেকে বলেন, এই ইন্দ্রিয়র কাজ হচ্ছে কি আমাদেরকে বহির্জগতে ঠেলে ঠেলে দেওয়া। তো আপনি যদি জিতেন্দ্রিয় হয়ে যান, আপনার কাম ঊর্জাকে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন, মানে রূপান্তর ঘটাতে পারবেন। যেই মুহূর্তে আপনি রূপান্তর ঘটাচ্ছেন বা ঘটছে, বিভিন্ন চক্রাতে গিয়ে যখন হিট করছে সেই ঊর্জা, করতে করতে চক্রভেদন বলে এটাকে, এই ষটচক্রভেদন বলে। অর্থাৎ ছখানা যে আমাদের চক্র আছে মুখ্য শরীরের মধ্যে, একটা তো বাইরে আছে সেটা পরের কথা, সহস্রার। এই ষটচক্র বেদন যখন প্রক্রিয়া যখন শুরু হয় অটোমেটিক এনার্জি রূপান্তরের সময়, তখনও কিন্তু মানুষের পূর্বজন্মের কথা মনে পড়ে। আমি যে প্রসেসগুলো বলছি এগুলো কিন্তু আপনাকে বা আপনাদেরকে ন্যাচারাল উপায়ে বলছি, আর্টিফিশিয়াল নয়, যেটা আপনি লোকের দ্বারা হেল্প নিয়ে পিএলআর করতে গিয়ে। আমি ওগুলো বলছি না, আমি বলছি নর্মাল সাধনার কথা বলছি। আজকে আমি সাধনার কথা বলতে বসেছি, যে কটা পয়েন্ট আপনাকে বললাম সব কটাই সাধনার কথা, তপস্যার কথা। তো ষটরিপু, ষড়রিপুর থেকে যদি সরে আসেন এবং যদি ষটচক্র ভেদন করতে কেউ মানে সক্ষম হন, তাহলেও কিন্তু আপনার পূর্বজন্মের স্মৃতি মনে পড়তে বাধ্য। নাম্বার 8, যদি সবসময় অ্যাওয়ারনেসের মধ্যে থাকতে পারেন, মানে আপনি কটা কথা বলছেন, যেখান থেকে যে সিঁড়ি দিয়ে উঠে আসছেন, কটা সিঁড়ি ভেঙে এলেন, ধরুন আপনি একা একা রয়েছেন, চলাফেরা করছেন, তো আপনার পাগুলোকে দেখছেন, আপনি অ্যাওয়্যার। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি অ্যাওয়ারনেসে থাকেন না, ধরুন আপনি মাছের কাঁটা, ধরুন আপনি, বা ধরো কোনো একটা কিছু, ধরুন আপনি গিলে ফেলেছেন, হয়তো বাই চান্স আপনার শরীরে ইরিটেশনস হচ্ছে, আপনার অ্যাওয়ারনেসকে যদি ওই ইরিটেশনের ওখানে নিয়ে যান না, প্রথম প্রথম খুব জ্বলবে, প্রথম প্রথম ব্যথা হবে, আস্তে আস্তে না ও না ওখান থেকেও না ব্যথাকেও না কমাতে আরম্ভ করবে। এটাও একটা বিদ্যা। তো আপনি যদি কোনোদিনও কনসিয়াস মাইন্ডকে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে পেনিট্রেশন করতে পারেন, অর্থাৎ প্রবেশ করাতে পারেন, মানে সচেতন মস্তিষ্ককে যদি অচেতন মস্তিষ্কের মধ্যে যদি আপনি যদি প্রবেশ করাতে পারেন, বাংলা যেটাকে বলে, তাহলেও কিন্তু আপনার অবশ্যই পূর্বজন্মের কথা মনে পড়বেই। নাম্বার 9 হচ্ছে ব্রেথকে সঠিকভাবে দেখা। এবার যতক্ষণ আপনার শরীরে ব্রেথ চলছে ততক্ষণ না আপনার কিছু মনে পড়বে না, আপনি অবজার্ভ করুন ব্রেথ, কোনো অসুবিধা নেই। কিন্তু যে মুহূর্তে ব্রেথ আপনার থেমে যাচ্ছে একটা সার্টেন সময়ের পরে, ওই যে থামার যে ওই যে স্থগিতাদেশ যেটা তৈরি হচ্ছে আপনার, যেখানে ব্রেথ মানে শ্বাস নেওয়া এবং ছাড়ার মাঝখানে যে একটা জাংশন পয়েন্ট তৈরি হচ্ছে,
ওইখানে যদি আপনার অ্যাওয়ারনেসকে পৌঁছাতে পারেন, একদম 100% আপনি আপনার পূর্বজন্মের কথা মনে করতে পারবেন। আমাকে কেউ বলবেন না এই শেখান বা কিছু, কারণ আমি গুরু নই প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে এগুলোর জন্য কনস্ট্যান্ট অবজারভেশনের প্রয়োজন হয়। আপনাকে কি এত গাইডেন্স দেবে? এরকম যদি কোনো গুরু পান তো ভালো। আর একজন গুরু আছে যাকে আমি জগৎ পিতা বলি বা জগৎ গুরু বলি তাকে আমি, সে হচ্ছে মহাদেব, শিব। উনি যদি চান, ওনার সাধনা যদি আপনি রত থাকেন না, তাও আপনার মধ্যে এগুলো হয়ে যাবে, অটোমেটিক হবে। আপনাকে কোথাও পিলার করতে ভাগতে হবে না। নাম্বার 10, এটা অনেকেই বলেছিল অডিও করতে করা হয়নি, সরি। কর্ড কাটিং। আবারও বলছি, আই রিপিট, কর্ড কাটিং। জানেন আমাদের শরীরে, মানে আপনার সামনে যে আসে তার ভাই আপনি কেন বুঝতে পারেন? কারণ আমাদের মণিপুর চক্রে, অর্থাৎ বিষ্ণুর চরণস্থলে, ওখানে না একটা কর্ড থাকে। বিভিন্ন বিভিন্ন মানুষভেদে সেই কর্ডের রঙটা আলাদা হয়। অনেকের আপনার হয় ব্লু হোয়াইট হয়, মানে বাইরের কালারটা ব্লু আর মাঝখান দিয়ে যে কর্ডটা যায় সেটা হচ্ছে সাদা, ঠিক আছে? অনেকের সৌরবর্ণের হয়, অর্থাৎ সোনালি কালারেরও হয় কর্ড। এক একটা মানুষের এক এক রকমের কালার হয়। তো আমি যে কালারে যাচ্ছি না, কর্ড কাটিংটা কি বলছি আপনাকে শুনুন। সাপোজ ধরুন আপনার কাছে কোনো মানুষ এলো এবং সে মানুষটার সাথে ধরুন আপনার ঝামেলা হলো, খুব ভালো কথা, ঝামেলা হওয়া খুব ভালো। এবার লোকটা চলে গেল। চলে যাওয়ার পরে আপনার মধ্যে কি ঝামেলাটা নিয়ে মাথায় ঘুরছে তো? তার মানে এখনো কর্ড কাটিং হয়নি। যেদিন আপনার এরকম স্থিতি আসবে যে কারোর সাথে ঝামেলা হওয়ার পরেও, খারাপ হওয়ার পরেও আপনি সেই স্থান থেকে সরে যাওয়া মাত্রই, আবারও বলছি, কারোর সাথে ঝামেলা হওয়ার পরে, খারাপ কিছু হওয়ার পরে, সেই স্থান থেকে সরে যাওয়ার পরেই আপনি যদি তার কথা ভুলতে সক্ষম হন এবং সমস্ত ইমোশান যদি রিমুভ হয়, কোনো রকম ইরিটেশনস যদি শরীরের মধ্যে না তৈরি হয়, এই হলো গিয়ে কর্ড কাটিং। এখানেই কর্ড কাটিং শুরু হয়ে গেল। মানে আপনি কর্ডকে কাট করতে একদম সক্ষম হলেন। তো যেই মুহূর্তে মানুষের কোনো ইমপ্রিন্ট আপনার মধ্যে পড়ছে না, কেউ আপনাকে তেল দিয়ে গেল, ভালো বলে গেল, দেবদূত বলে গেল, সেটাও আপনার মধ্যে কোনো কিছু ফারাক পড়লো না, কেউ আপনাকে 4টে গালাগালি দিয়ে গেল, তাও আপনার কোনো ফারাক পড়লো না, আপনার প্লেসটা ছেড়ে দিলেন, জায়গাটা ছেড়ে দিলেন যেখানে ঘটনাটা ঘটলো, ছেড়ে দিলেন, আপনি গায়েব। আপনার সমস্ত স্মৃতি ধুয়ে মুছে সাপ, আপনি আবার চলে গেলেন প্রেজেন্ট মুমেন্টে। এই জন্য আমি বলেছি প্রেজেন্ট মুমেন্টের কথা। আপনি কিন্তু কর্ড কাটিং করতে সামর্থ্য। এইরকম ব্যক্তির 100% পূর্বজন্মের স্মৃতি মনে পড়বে। নাম্বার 11, যে ব্যক্তি আসন সিদ্ধ, অর্থাৎ মূলাধার যার সিদ্ধ হবে, আসন সিদ্ধ হলে মূলাধার খুব স্ট্রং হয়ে যায়। তো সেই সময় মূলাধার পুরো স্পাইনকে শেক করায়, পুরো ভাইব্রেট করিয়ে দেয়, সেই সময় মানুষের মনে পড়ে পূর্বজন্মের কথা। নাম্বার 12, ওই আগেও বললাম, যদি আপনি থার্ড আই থেকে মূলাধার পর্যন্ত চক্রগুলোকে ব্যালেন্স করতে সক্ষম হন, অর্থাৎ ষটচক্র ভেদন করতে সক্ষম হন যোগের মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে, তাও আপনার পূর্বজন্মের কথা মনে পড়বে। আচ্ছা, আপনি নাম্বার 13, প্রাণ এনার্জিকে যদি ওজাসে রূপান্তর করতে পারেন, প্রাণ আমাদের যে শক্তি আছে সেটাকে যে ওজাসে রূপান্তর করে, কারণ আপনি তো আর গোটা এনার্জিকে উপরে তুলতে পারবেন না, ওজাসে রূপান্তর করে সেটা আপনি ওপরে চালনা করতে পারবেন। অনেক সময় এটাকে শক্তি চালনাও বলা হয়। তাহলেও আপনার কিন্তু মনে পড়বে ডেফিনেটলি। নাম্বার 14, গুরু কৃপা যদি হয় অবশ্যই পারবেন। নাম্বার 15 হচ্ছে গিয়ে ইমোশান থেকে যদি ওপরে উঠে যান, ইমোশান যতক্ষণ আপনার মধ্যে রয়েছে আপনার সহস্রাদলে পদ্ম ফুটবে না। আবারও বলছি, আপনার মধ্যে যতক্ষণ ইমোশানস রয়েছে, রাগ রয়েছে, অভিমান রয়েছে, কান্নাকাটি রয়েছে, আপনি ওপরে উঠতে পারবেন না, সহস্রারে যেতে পারবেন না, যতক্ষণ না আপনি এগুলো নীল হচ্ছে, একদম জিরো হচ্ছে। জিরো হলে ভেতর থেকে যা পূর্ণ তাই, যা শূন্য তাই পূর্ণ। তো শূন্য হলে তবে আপনি পূর্ণ হতে পারবেন এবং সেটা আপনার সহস্রাদলে গিয়ে হিট করবে। তখনও আপনার কিন্তু পূর্বজন্মের কথা মনে পড়বে। আজকে এত অবধিই থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন অ্যান্ড গাইডেন্স, কোনো সাধনার ব্যাপারে আমি বলি না। ভালো থাকবেন সবাই।